বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমাদের জীবনের জন্য ঈশ্বরের বাক্যের ব্যবহারিক আবেদন শিক্ষা দেওয়া হয়। এই বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে আমরা সর্বদা 3টি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। প্রশ্ন 3টি হল, ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, আমার কাছে ইহার অর্থ কি, আমি কিভাবে ইহা আমার জীবনে প্রয়োগ করতে পারি। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন শুরু করেছি। রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রটিকে বলা হয় নতুন নিয়মের ঈশতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান। রোমীয় পুস্তকে তৎকালীন রোমীয় বিশ্বাসীদের জন্য বিশেষভাবে নির্দিষ্ট কোনো উপদেশ দেওয়া হয়নি। রোমীয় পুস্তকের উপদেশ সকল সময়ে সকল বিশ্বাসীদের জন্যই দেওয়া হয়েছে। এই পুস্তকটির উপদেশকে একটিমাত্র বিষয়ের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায়। সে বিষয়টি হল ধার্মিক গণিত হওয়া। ইহার অর্থ হল আমাদের মতো পাপীদেরকে ধার্মিক ঘোষণা করা, যেন আমরা কখনোই পাপই করিনি। ইহাই হল রোমীয় পুস্তকের মূল উপদেশ। সেই ফরিসী ও করগ্রাহীর উপমার মধ্যে দিয়ে যীশু খ্রিস্টও বলেছেন যে ইহা সত্য। যাই হোক, রোমীয়দের প্রতি সাধু পৌল তার পত্রে আমাদেরকে বলেছেন যে ইহা কিভাবে সত্য হয়, বা ঈশ্বর কিভাবে আমাদের মতো পাপীদের ধার্মিক গণনা করেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি আপনাকে রোমীয় পুস্তকটি পড়ে তার মূল উদ্দেশ্যটি খুঁজে বার করতে বলেছিলাম। আমি বিশ্বাস করি এই বইটির 16টি অধ্যায়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাধু পৌল একটা নিরবিচ্ছিন্ন যুক্তি প্রণালী স্থাপন করেছেন। প্রথম 4টি অধ্যায় পাপীদের সঙ্গে ধার্মিক গণিত হওয়ার বিষয়টি সংযুক্ত হওয়ার বিষয় বলে। দ্বিতীয় 4টি অধ্যায় বলে ঈশ্বর যাদেরকে ধার্মিক ঘোষণা করেছেন তারা কিভাবে জীবনযাপন করবে সেই বিষয়। তারপর 9 থেকে 11 অধ্যায় বলে সাধু পৌল কিভাবে ইসরায়েলের মধ্যে দিয়ে সমগ্র পৃথিবীর সঙ্গে ধার্মিক গণিত হওয়ার বিষয়টি যোগ করেছেন। শেষ 5টি অধ্যায় প্রত্যেক মানুষের জীবনে এই ধার্মিক গণিত হওয়ার বিষয়টির ব্যবহারিক প্রয়োগের কথা বলে। রোমীয় পুস্তকের প্রথম 8টি অধ্যায়ে আপনি সমগ্র বাইবেলের মধ্যে সবথেকে বেশি ঈশতাত্ত্বিক বিষয় দেখতে পাবেন। প্রথম 4টি অধ্যায় আমাদেরকে একটা দুঃসংবাদ দেয়, দ্বিতীয় 4টি অধ্যায় একটা সুসংবাদ দেয়। এই প্রথম 4টি অধ্যায় হলো সেই কালো ভেলভেটের কাপড় যার উপরে জহুরিরা তাদের সব থেকে দামি রত্নগুলি সাজিয়ে রাখে, আর সেই সুসংবাদই হলো এই দামি রত্ন। সাধু পৌল আমাদেরকে যে দুঃসংবাদ দিয়েছেন তা মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। সাধু পৌল আমাদেরকে এই সমস্ত অভিযোগের একটা তালিকা দিয়েছেন। তারপর তিনি মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়ার বিষয় বলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর মানুষকে সমর্পণ করেছেন যেন মানুষ তার ইচ্ছা অনুযায়ী চলে। ঈশ্বর মানুষকে নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন। আমরা যে কোনোভাবে চলতে পারি এবং প্রত্যেকের কর্মফল প্রত্যেককে ভোগ করতেই হবে, কিন্তু আমরা তা আমাদের মতো করে ভোগ করতে পারি। ইহা অবশ্যই আমাদের জীবনে ভয়ঙ্কর প্রতিফল নিয়ে আসে। রোমীয় পুস্তকের এই প্রথম 2টি অধ্যায়ে মানুষের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগ, মানুষের প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন, এবং তারপর মানুষের জীবনে ঈশ্বর যে ফল দেন তা লক্ষ্য করুন। প্রথম 2টি অধ্যায়ে এই দুঃসংবাদ পড়ার পর আমরা সাধু পৌলকে সুসমাচার প্রচার করতে দেখি। এখানে আমরা মানুষের চরিত্রের কিছু বিষয় দেখি, যাকে আমরা বলতে পারি সেই কালো ভেলভেট যার উপরে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রদর্শিত হয়। এখন প্রশ্ন হল, মানুষের চরিত্র কি? আসুন ধরে নিই যে আপনি রোমীয় পুস্তকের প্রথম 2টি অধ্যায় পড়েছেন। এখন এই রোমীয় পুস্তক অনুযায়ী মানুষের চরিত্র হল ঈশ্বরের মান অনুযায়ী অধার্মিক, কিন্তু ঈশ্বরের চরিত্র হল ঠিক বিপরীত। রোমীয় পুস্তকের এই প্রথম 4টি অধ্যায় আমাদেরকে বলে যে ঈশ্বর হলেন ধার্মিক এবং তিনি আমাদেরকেও ধার্মিক হওয়ার দাবি জানান। ঈশ্বর অধার্মিকতার দণ্ডবিধান করেন। এই অধ্যায়গুলি বলে ঈশ্বর কে,
ঈশ্বর কি দাবি করেন এবং ঈশ্বর কাকে দণ্ড দেন। তারা আমাদেরকে আরও বলে যে ঈশ্বর জানেন আমরা লক্ষ বছর ধরে চেষ্টা করলেও নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারব না। ঈশ্বর ইহা জানেন, আর সেই জন্যই এই অধ্যায়গুলি বলে যে ঈশ্বর কি করেছেন। ঈশ্বর এই পৃথিবীতে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এসেছিলেন এবং ধার্মিকতার একটা ভিত্তি স্থাপন করেছিলেন, যার উপর ভিত্তি করে তিনি আমাদেরকে ধার্মিক ঘোষণা করতে পারেন। ঈশ্বর এই কাজই করেছিলেন। রোমীয় পুস্তকের এই প্রথম 4টি অধ্যায় বলে যে ঈশ্বর আমাদেরকে কি করতে বলেন। ঈশ্বর চান যখন তিনি সেই সুসংবাদ দেন তখন যেন আমরা তা বিশ্বাস করি। সংক্ষেপে রোমীয় পুস্তকের এই প্রথম 4টি অধ্যায় ঈশ্বর কি সেই বিষয়ে বলে। ঈশ্বর হলেন ধর্মময়। ঈশ্বর কি দাবি করেন সেই বিষয়ে বলে। ঈশ্বর দাবি করেন যেন আমরাও ধার্মিক হই। ঈশ্বর কাকে দণ্ড দেন? ঈশ্বর আমাদের অধার্মিকতাকে দণ্ড দেন। ঈশ্বর কি জানেন? ঈশ্বর জানেন যে আমি ও আপনি কখনোই নিজেদের চেষ্টায় স্বর্গের পথ খুঁজে পাব না। ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটু চিন্তা করুন, যদি আপনি মনে করেন যে উত্তম কাজ আপনাকে রক্ষা করতে পারে, তাহলে কিভাবে জানবেন যে কতটা কাজ আপনাকে করতে হবে? আপনি কিভাবে জানবেন যে স্বর্গে যাওয়ার পক্ষে যথেষ্ট কাজ আপনি করেছেন? যে কেউ বিশ্বাস করে যে সে নিজেই কাজের দ্বারা স্বর্গে যাওয়ার পথ প্রস্তুত করতে পারে, সম্ভবত সে নিশ্চিত নয় সে আদপেই স্বর্গে যাবে কিনা। অনেকেই পরিত্রাণের জন্য উত্তম কাজের বিষয়ে বলেন, কিন্তু যদি কেউ কাজের উপর ভিত্তি করে স্বর্গের পথ প্রস্তুত করতে চায়, সে কখনোই তার পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হতে পারবে না। এই 4টি অধ্যায় সাধু পৌল আরেকটি যে প্রশ্ন করেছেন তা হল, যদি কাজের দ্বারাই পরিত্রাণ লাভ করা সম্ভব হতো, তাহলে যীশু খ্রিস্ট কেন এসেছিলেন এবং ক্রুশীয় মৃত্যু কেন বরণ করেছিলেন? কল্পনা করুন, যীশু খ্রিস্টের ঘাম রক্তের বড় বড় ফোঁটা হয়ে পড়ছে এবং তিনি পিতার কাছে প্রার্থনা করছেন, যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই পানপাত্র আমার থেকে দূর করো, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ করো। তখন পিতা পুত্রের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিলেন, ইহা সম্ভব নয়, তোমাকে ওই ক্রুশীয় মৃত্যু বরণ করতেই হবে। পুত্রকে ক্রুশে মৃত্যুবরণ করতে পাঠানোর পর আপনার কি মনে হয় তিনি কি ভাববেন যদি আপনি তাকে বলেন, আমার প্রকৃত ইহার প্রয়োজন নেই, তার ক্রুশীয় মৃত্যু ছাড়াও আমি ইহা লাভ করতে পারতাম, আমি আমার উত্তম কাজের মধ্যে দিয়ে ইহা লাভ করতে পারতাম। ইহা প্রকৃতই নির্বুদ্ধিতা। সাধু পৌল রোমীয় পুস্তকের প্রথম 4টি অধ্যায় বলেছেন, ঈশ্বর জানতেন আমরা কখনোই নিজেদেরকে রক্ষা করতে পারি না। ঈশ্বর ইহা জানতেন এবং তিনি এই কাজ করেছিলেন। ঈশ্বর চান যেন আমরা তার সুসমাচারে বিশ্বাস করি। তিনি চান যখন তিনি আমাদেরকে বলেন যে তিনি কি করেছেন, যেন আমরা তা বিশ্বাস করি। এই প্রথম 8টি অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলেছেন যে ঈশ্বর একটা মহান পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক ঘোষণা করেছেন। ঈশ্বরের এই ধার্মিক গণিত হওয়া বিষয়ক পরিকল্পনার অনেক শাখা আছে। রোমীয় পুস্তকের প্রথম 8টি অধ্যায় ধার্মিক গণিত হওয়া বিষয়ক ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে একটা বিশেষ উক্তি করে। সাধু পৌল আমাদেরকে বলেছেন যে ঈশ্বর এই পরিকল্পনার লেখক, ঈশ্বরের অনুগ্রহই এই পরিকল্পনার উৎস। যীশুখ্রিস্টের ক্রুশই হল এই পরিকল্পনার ভিত্তি। যীশুখ্রিস্টের পুনরুত্থান এই পরিকল্পনা নিশ্চয় করে এবং আপনার বিশ্বাসই হল প্রধান নীতি যা আপনার জীবনে এই পরিকল্পনা কার্যকারী করে। যদি আপনি ঈশ্বরের এই মহান পরিকল্পনা বিশ্বাস না করেন, তাহলে তা আপনার কাছে অর্থহীন। বিশ্বাস হল মূল বিষয় যা আপনার জীবনে ধার্মিক গণিত হওয়ার এই পরিকল্পনা কার্যকারী করে। আপনার কাজ আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করে না, কিন্তু আপনার কাজ এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে আপনার বিশ্বাস হল প্রকৃতই খাঁটি। অতএব আপনার কাজই প্রমাণ করে যে আপনার বিশ্বাস হল বৈধ। রোমীয় পুস্তকের প্রথম 8 অধ্যায়ে সাধু পৌল এই ধরনের বিশেষ উক্তি করেছেন। এই 8টি অধ্যায় হল ধার্মিক গণিত হওয়া বিষয়ক চমৎকার ঈশ্বরতাত্ত্বিক নিবন্ধ। যদি আপনি অপ্রসঙ্গে শাস্ত্রাংশ উল্লেখ করেন, তাহলে বাইবেল থেকে যা খুশি প্রমাণ করা সম্ভব। বাইবেলের বিভিন্ন অংশ থেকে একটা একটা করে পদ নিয়ে আপনার নিজের কথা বাইবেলের কথা বলে ব্যাখ্যা করতে পারেন। সেই জন্যই আমরা বলে থাকি, সমস্ত বইয়ের মূল উপদেশটি খুঁজে বার করুন। রোমীয় পুস্তকে সেই যুক্তি প্রণালী দেখুন যা শুরু হয়েছে প্রথম অধ্যায় 17 পদে এবং 5 অধ্যায় 2 পদে তা শেষ হয়েছে। এই অংশটি একটি যুক্তি প্রণালী উপস্থিত করে। ইয়া ঈশ্বরের সেই মহান পরিকল্পনার বিষয় বলে যার মধ্য দিয়ে তিনি আমাদের ধার্মিক গণনা করেন। সাধু পৌল প্রথম 4 অধ্যায়ে যা কিছু বলেছেন সমস্ত কিছু 5 অধ্যায় 1 পদে সংক্ষেপে প্রকাশ করেছেন। এখানে আমরা অতএব কথাটা দেখতে পাই। ইহা তার যুক্তি প্রণালীতে একটা সন্ধিক্ষণের প্রকাশ করে।
5:1 সাধু পৌল বলেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। 4 প্রায় সমস্তটা জুড়েই সাধু পৌল অব্রাহামের বিষয়ে বলেছেন। নতুন নিয়মে যেখানেই বিশ্বাসের বিষয়ে কথা বলা হয়েছে সেখানেই সাধু অব্রাহামের উল্লেখ করা হয়েছে। সাধু পৌল সাধু অব্রাহামের জীবন ও অভিজ্ঞতার বিষয়ে উল্লেখ করে বলেছেন, ঈশ্বর বৃদ্ধ অব্রাহামকে কিছু বলেছিলেন এবং তা তিনি বিশ্বাস করেছিলেন। তখন ঈশ্বর বলেছিলেন, এই বৃদ্ধ মানুষটির দিকে দেখো, আমি তাকে কিছু বলেছিলাম এবং সে আমাকে বিশ্বাস করেছে। আমি একে ধার্মিকতা বলে গণনা করব। একজন আশাবাদীর উদাহরণরূপে কোনো একজন বলেছিলেন, একজন 75 বছরের বৃদ্ধ বিবাহ করে একটা বিদ্যালয়ের পাশে বাড়ি তৈরি করেছিল। সাধু আব্রাহামও এই রকমই আশাবাদী ছিলেন। তার যখন 75 বছর বয়স, তখন ঈশ্বর তাকে বলেছিলেন তার মধ্যে দিয়ে তিনি একটি জাতি তৈরি করবেন। সাধু আব্রাহামের তখনও কোনো সন্তান ছিল না। তার নামের অর্থ ছিল বহু সন্তানের পিতা। প্রত্যেকেই তার নাম ধরে যখন ডাকত, তখন হয়তো বলতো, তোমার নিশ্চয়ই অনেক সন্তান আছে। কিন্তু তিনি হয়তো বলতেন, না, নেই, কিন্তু আমি পেতে চলেছি। ঈশ্বর আমাকে ইহা বলেছেন এবং আমি ইহা বিশ্বাস করি। এই প্রথম 4টি অধ্যায়ে সাধু পৌল বলেছেন, ঈশ্বর জানেন যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, সেই জন্য তিনি আমাদের পরিত্রাণের জন্য একটা পথ দিয়েছেন এবং তিনি চান যেন আমরা সেই পথে বিশ্বাস করি। ঠিক যেমন আব্রাহাম বিশ্বাস করেছিলেন, আমরাও যেন সেইভাবে বিশ্বাস করি। আমি আপনাকে বলতে চাই, আপনি কি প্রকৃতই বোঝেন এবং বিশ্বাস করেন যে আমাদেরকে ঈশ্বর 2টি কারণে সঠিক রূপে ঘোষণা করেছেন? প্রথম কারণ হল, যীশু খ্রিস্ট ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন যেন ঈশ্বর আমাদেরকে সঠিক করতে পারেন এবং সঠিক রূপে ঘোষণা করতে পারেন। দ্বিতীয় কারণ হল, ঈশ্বর আমাদেরকে সঠিক করতে পারেন ও সঠিক রূপে ঘোষণা করতে পারেন কারণ আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু হল সেই ভিত্তি যার উপর ভিত্তি করে ঈশ্বর আমাদেরকে সঠিক করেন এবং সঠিক রূপে ঘোষণা করেন। সাধু পৌল লিখেছেন যে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে, অর্থাৎ আমরা যখন সুসমাচার পড়ি তখন আমাদের তা অবশ্যই বিশ্বাস করা উচিত। এখন প্রশ্ন হল, আপনার কি কোনো আত্মিক সীমারেখা আছে যেখানে আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে বলেছেন আপনি সুসমাচারে বিশ্বাস করেন? আপনি ঐশ্বরিক শান্তি লাভ করেছেন? আজকেও আপনি সাধু আব্রাহামের মতোই ধার্মিক রূপে ঘোষিত হতে পারেন। যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি পরিত্রাণ লাভ করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমরা এখন রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন করছি, যাকে নতুন নিয়মে ঈশ্বরতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান বলা হয়। রোমীয় 5 ভাগে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে কিভাবে আমরা এই জগতে ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি। প্রথম 4টি অধ্যায়ে সাধু পৌল বলেছেন ঈশ্বরের সামনে কিভাবে আমরা ধার্মিক গণিত হতে পারি বা ধার্মিক রূপে ঘোষিত হতে পারি, যেন আমরা কখনো পাপই করিনি। দ্বিতীয় 4টি অধ্যায়ে সাধু পৌল বলেছেন কিভাবে একজন ধার্মিক রূপে গণিত মানুষের জীবনযাপন করা উচিত। রোমীয় 5:2 সাধু পৌল লিখছেন, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। এই পদটি রোমীয় পুস্তকের একটি মহান পদ এবং এই পুস্তকে দত্ত যুক্তিপ্রণালীর ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাসে যীশু খ্রিস্টেতে আমরা ধার্মিক গণিত হয়েছি। সাধু পৌল প্রথম 4টি অধ্যায়কে সংক্ষেপে এই কথা দিয়েই ব্যাখ্যা করেছেন। আর দ্বিতীয় 4টি অধ্যায়ের ভূমিকা রূপে তিনি লিখেছেন, বিশ্বাসে আমরা সেই অনুগ্রহ লাভ করি যা আমাদেরকে সেই আশা ও আনন্দময় জীবনে দাঁড়াতে সাহায্য করে, যে জীবন ঈশ্বরকে গৌরবান্বিত করে। পবিত্র শাস্ত্র অনুযায়ী এই জগতে ঈশ্বরের এবং খ্রিস্টের পক্ষে দাঁড়ানোর জন্য অনুগ্রহের প্রয়োজন। ইহা সেই কথাই বলে। এখন বিশ্বাসে খ্রিস্টেতে আমরা ধার্মিক গণিত হয়েছি এবং ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছি। কিন্তু খ্রিস্টেতে বিশ্বাসে আমরা আরও কিছু পেয়ে থাকি। আমরা সেই অনুগ্রহ লাভ করি যা আমাদের ঈশ্বরের পক্ষে দাঁড়াতে সাহায্য করে এবং সেই জীবন দেয় যা ঈশ্বরকে গৌরবান্বিত করে। এই বিষয়টাই সাধু পৌল এই দ্বিতীয় 4টি অধ্যায়ে আমাদেরকে বলতে চেয়েছেন। সাধু পৌল 4টি রাজা বিষয়ক একটি প্রচারের মধ্যে দিয়ে আমাদেরকে বলা শুরু করেছেন যে কিভাবে একজন মানুষ ধার্মিক রূপে জীবনযাপন করতে পারে। সাধু পৌল বলেছেন এই 4টি রাজার প্রথম রাজাটি হল পাপ। সাধু পৌল বলেছেন যে পাপ এই জগতে প্রবেশ করেছিল এবং তার জগৎ পরিপূর্ণ করেছিল। তারপর পাপ রাজত্ব করেছিল বা জয় করেছিল। এখন মনে রাখুন, সাধু পৌল ইহা কীরকম ছিল সেই বিষয়ে বলেছেন যেন ইহা কীরকম তা আমরা বুঝতে পারি।
সাধু পৌল এখানে পাপ কেন জগতে প্রবেশ করেছিল সেই বিষয়ে কোনো দার্শনিক আলোচনা করতে চাননি। প্রকৃতপক্ষে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারে না যে পাপ কোথা থেকে এসেছে এবং ঈশ্বর কেন পাপকে প্রবেশ করতে দিয়েছিলেন। সাধু পৌল বলেছেন, পাপ যখনই প্রবেশ করে তা ছড়িয়ে পড়ে এবং আমাদেরকে পরাজিত করে ও জয় করে। এখন সাধু পৌল বলছেন, পাপের পরই আরেকটি যে রাজা আসে সে হল মৃত্যু। সাধু পৌল এখানে মৃত্যুকে পাপের বেতন অর্থে বলেছেন। রোমীয় 6:23 তিনি বলেছেন, পাপের বেতন মৃত্যু, অর্থাৎ পাপের একটা ফল আছে এবং সেই ফল সর্বদা খারাপই হয়, যা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। অতএব পাপ যখনই আপনার জীবনে প্রবেশ করে তা ছড়িয়ে পড়ার জন্য এবং রাজত্ব করার জন্যই তা প্রবেশ করে, আর তারপর পাপের ফলও আপনার জীবনে প্রবেশ করে এবং তা ছড়িয়ে পড়ে ও জয় করে, কারণ পাপ জয় করে। ইহা হলো আরেকটি দুঃসংবাদ। এই দুঃসংবাদ দেওয়ার পর সাধুপৌল একটা সুসংবাদও দিয়েছেন। সাধুপৌল এই সুসংবাদ রূপে সেই তৃতীয় রাজার কথা বলেছেন, যিনি জীবনে প্রবেশ করেন, ছড়িয়ে পড়েন এবং জীবনের উপর রাজত্ব করেন। সেই রাজা হলেন যীশু খ্রিস্ট। আগের দুটি রাজা ছিল দুঃসংবাদ, কিন্তু যীশু রাজা হলেন সুসংবাদ। যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন, সমস্ত জগতে ছড়িয়ে পড়েছিলেন, তারপর তার সমস্ত কাজ সম্পন্ন করে তিনি জয় করেছিলেন। রাজা যীশুখ্রিস্ট ক্রুশের উপর থেকে পাপের উপরে রাজত্ব করেছেন। যীশুখ্রিস্ট ক্রুশের উপর থেকে যখন বলেছিলেন সমাপ্ত হইল, তখন তিনি বলতে চেয়েছিলেন আমাদের পরিত্রাণ সাধনের জন্য কোনো কাজই আর বাকি নেই। মৃত্যু থেকে তৃতীয় দিনে পুনরুত্থিত হওয়ার মধ্য দিয়ে তিনি মৃত্যুর উপরে রাজত্ব করেছেন। তারপর সাধু পৌল বলেছেন, চতুর্থ রাজা হলেন আপনি। বিশ্বাসে আপনি খ্রিস্টেতে প্রবেশ করতে পারেন, খ্রিস্টেতে সম্পূর্ণ হতে পারেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি এসেছি যেন তারা জীবন পায় ও জীবনের উপচয় লাভ করে। রোমীয় 5:17 একটি মহান পদ বলা যেতে পারে। লেখা আছে, যীশুখ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। অন্য কথায় বলা যায়, আপনার পক্ষে ইহা খুবই সম্ভব যে যীশু খ্রিস্টেতে এমনভাবে প্রবেশ করা যেন আপনি খ্রিস্টেতে সম্পূর্ণ হতে পারেন এবং খ্রিস্টের মধ্যে দিয়ে জীবনের উপর রাজত্ব করতে পারেন। সাধু পৌল দুঃসংবাদ দিয়ে বলছেন, রাজা পাপ জয় করে, সুতরাং পাপের সঙ্গে কখনোই একসাথে থেকো না, কারণ পাপের বেতন হল মৃত্যু। আবার তিনি সুসংবাদটি দিয়ে বলছেন, যীশুখ্রিস্ট জয় করেন, যীশুখ্রিস্ট রাজত্ব করেন এবং আপনি তার মধ্যে এমনভাবে প্রবেশ করতে পারেন যেন খ্রিস্টের মধ্যে দিয়ে আপনি জীবনের উপর রাজত্ব করতে পারেন। আপনিও একজন বিজয়ী হতে পারেন। সেই দ্বিতীয় 4টি অধ্যায়ের ইহাই হল মূল উপদেশ। এই খ্রিস্টেতে বিজয়ী হওয়ার বিষয়ে বিশেষ করে রোমীয় 8 অধ্যায়ের শুরুতে আপনি আবিষ্কার করবেন যে সাধু পৌল খুবই সততার সঙ্গে এই বিষয়ের সঙ্গে যুক্ত সংগ্রামের কথা আমাদেরকে বলছেন। সাধু পৌল যেমন 5 অধ্যায়ের দ্বিতীয় ভাগে 4টি রাজার কথা বলেছেন, তেমনি তিনি 7 ও 8 অধ্যায়ে 4টি আত্মিক ব্যবস্থার কথা বলছেন। যদি আপনি খ্রিস্টের মধ্যে দিয়ে জয় করার বিষয়টি শিখতে চান, তাহলে আপনাকে এই 4টি আত্মিক ব্যবস্থা শিখতে হবে। 7 অধ্যায় শেষের দিকে সাধু পৌল প্রথম আত্মিক ব্যবস্থাটির উল্লেখ করেছেন, যাকে বলা হয় ঈশ্বরের ব্যবস্থা। অবশ্যই ইহার অর্থ হল পবিত্র শাস্ত্র। ঈশ্বরের এই বাক্যই আমাদেরকে বিশ্বাসের উপহার দেয়, ইহাই আমাদের মধ্যে আত্মিক জীবন গড়ে তোলে। যাই হোক, ঈশ্বরের ব্যবস্থা আরও অন্যান্য কাজের সাথে আমাদের কাছে আরও একটি ব্যবস্থা প্রকাশ করে, যাকে বলা হয় পাপ এবং মৃত্যুর ব্যবস্থা, অর্থাৎ পাপের ব্যবস্থা এবং ইহার ফল। যে কোনো সময় আপনি আয়নার দিকে দেখেন, ঈশ্বরের কাজে স্পষ্ট প্রদর্শন সেখানে দেখতে পান। এই আয়নার কাজ হলো আমাদের চেহারায় যে অসম্পূর্ণতা আছে তা দেখানো, যেন আমরা জনসমক্ষে যাওয়ার আগে তা ঠিক করে নিতে পারি। যাকবের পত্রের 1ম অধ্যায় বলে যে ঈশ্বরের বাক্য হলো আয়না। ঈশ্বরের বাক্যের একটি প্রধান কাজ হলো আমাদের মধ্যে যে অসম্পূর্ণতা আছে তা প্রকাশ করা। ইহা আমাদের জীবনের পাপগুলি আমাদেরকে দেখায়। এই অর্থে বলা যায় ঈশ্বরের বাক্য হলো আত্মিক দর্পণ বা আয়না। একটি বাইবেল অধ্যয়ন সভায় একজন প্রচারক প্রচার করছিলেন। সেখানে অনেক মহিলা উপস্থিত ছিলেন। এই সভার শেষের দিকে একজন মহিলা উঠে দাঁড়িয়ে বলেছিল, আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে ঈশ্বরের বাক্য আলোচনা করছি, আর এই আলোচনা শুনে মনে হচ্ছে জানলা দিয়ে একটা আলো আসছে যা জানলার ময়লা অংশটা প্রকাশ করেছে। একইভাবে ঈশ্বরের বাক্য আমার জীবনের ময়লাগুলি প্রকাশ করেছে, আর এখন আমি এই সভায় আসার জন্য দুঃখিত বোধ করছি। সেই মহিলা খুবই দুঃখ পেয়েছিলেন, কারণ ঈশ্বরের বাক্য তার জীবনের পাপ প্রকাশ করেছিল।
সে মহিলা যখন এই কথা বলছিল, তখন সেই প্রচারক ঈশ্বরের কাছে এই কথার উত্তর যাচনা করছিলেন। তারপর তিনি বলেছিলেন, একটা দর্পণ ঈশ্বরের বাক্যের মতোই কাজ করে। ইহার প্রধান কাজ হলো আপনার চেহারার অসম্পূর্ণ অংশটা প্রকাশ করা, যেন আপনি তা ঠিক করতে পারেন। এখন দর্পণের এই কাজের জন্য আপনাদের মধ্যে কতজন দর্পণ ব্যবহার করা ছেড়ে দিতে চান? সেখানে উপস্থিত প্রত্যেকেই বুঝতে পেরেছিল তিনি কি বলতে চেয়েছেন। ঈশ্বরের বাক্যের ইহা হলো একটি প্রধান কাজ। ঈশ্বরের ব্যবস্থা পাপের ব্যবস্থা প্রকাশ করে। রোমীয় 8 অধ্যায় সাধু পৌল আরেকটি ব্যবস্থার বিষয়ে বলেছেন, যাকে বলা হয় খ্রিস্টেতে আত্মিক জীবন বিষয়ক ব্যবস্থা। সাধু পৌল বলেছেন, এই ব্যবস্থা আমাদেরকে পাপ ও মৃত্যু সংক্রান্ত ব্যবস্থা থেকে মুক্ত করে। একটা বড় উড়োজাহাজ খুবই ভারী হওয়া সত্ত্বেও অবলীলায় আকাশে উড়ে যেতে পারে। রোমীয়দের প্রতি পত্রের 7 ও 8 অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলেছেন যে মাধ্যাকর্ষণের একটা আত্মিক ব্যবস্থা আছে, আর সেই ব্যবস্থা হলো পাপ ও মৃত্যুর ব্যবস্থা। ঈশ্বরের ব্যবস্থা আপনার কাছে প্রকাশ করে যে এই পাপ ও মৃত্যুর ব্যবস্থা আপনার জীবনে কাজ করে। যাই হোক, সুসংবাদ হলো আরেকটি ব্যবস্থা আছে, আর তা হলো খ্রিস্টেতে আত্মিক জীবনের ব্যবস্থা। খ্রিস্টেতে আত্মিক জীবনের এই ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সমর্থ এবং আপনাকে পাপ ও পাপের সমস্ত পরিণতির ঊর্ধ্বে তুলতে সমর্থ। যদি ইহা সত্য হয়, তাহলে কেন আমাদের মধ্যে অনেকেই আত্মিক বিষয়ের ক্ষেত্রে অনেক বেশি সময় ব্যয় করে থাকি? আমরা কি কখনোই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপর জয়লাভ করতে পারব না? কোনো একজন বলেছিলেন, এমন অনেক খ্রিস্টবিশ্বাসী আছেন যারা প্রকৃতই প্রস্তুত হন, কিন্তু কখনোই যান না। কেন আমরা কখনোই এই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে পারি না? কেন আমরা জানি না যে কিভাবে খ্রিস্টেতে আত্মিক জীবন সংক্রান্ত ব্যবস্থা প্রয়োগ করতে হয়, যা আমাদেরকে পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সাহায্য করে? রোমীয় পুস্তকের 8 অধ্যায় সাধু পৌল আমাদেরকে চতুর্থ আত্মিক ব্যবস্থার বিষয়ে বলেছেন। ইয়াকে বলা হয় মনস্থির করা বা মনোসংযোগ করা বিষয়ক ব্যবস্থা। এখানে সাধু পৌল বলেছেন, যারা মাংসের বশে আছে তারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। এই মনস্থির বা মনোসংযোগ করার বিষয়টি সাধু পৌল বারবার উল্লেখ করেছেন। এখন ইহার অর্থ কি? কোনো বড় প্রতিযোগিতার আগে প্রতিযোগীরা সাধারণত একটা আলাদা জায়গায় থাকে, কারণ সেখানে তারা ওই প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য মনোসংযোগ করতে থাকে। ইহা প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে জীবনের প্রতিযোগিতার ক্ষেত্রেও ইহা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধু পৌল আমাদেরকে প্রথমেই বলেছেন যে আমাদের কাছে ঈশ্বরের ব্যবস্থা আছে। ঈশ্বরের এই ব্যবস্থা পাপ ও মৃত্যুর ব্যবস্থা প্রকাশ করে। যাই হোক, আমাদের কাছে ঈশ্বরের এই ব্যবস্থা আছে, বা খ্রিস্টেতে জীবনের আত্মার ব্যবস্থা আছে, যা পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করতে সমর্থ। তাহলে কেন আমরা এই পাপ ও মৃত্যুর ব্যবস্থার উপর জয়লাভ করতে পারি না? ইহার কারণ হল মনস্থির বা মনোসংযোগ সংক্রান্ত ব্যবস্থা। আমরা আত্মিক বিষয়ে নয়, কিন্তু মানসিক বিষয়েই বেশি সময় মনোসংযোগ করে থাকি। লক্ষ্য করুন, পবিত্র শাস্ত্রে এই বিষয়ে কত বেশি করে বলা হয়েছে। আপনার শরীর আলোতে বা অন্ধকারে পূর্ণ হতে পারে। আপনি কিভাবে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন, ইহা তার উপরই নির্ভর করে। যীশুখ্রিস্ট বলেছিলেন, চক্ষুই হল শরীরের প্রদীপ। যদি চক্ষু সরল হয়, তাহলে সমস্ত শরীর দীপ্তিমান হবে। কিন্তু চক্ষু যদি সরল না হয়, তাহলে সমস্ত শরীর অন্ধকারময় হবে। ইহা সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, মনোসংযোগ বা মনস্থির করার বিষয়ই বলে। এখন প্রশ্ন হল, আপনি যা কিছু জানেন সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কি করতে চলেছেন? আত্মিক অর্থে আপনি কোন বিষয়ে মনস্থির বা মনোসংযোগ করছেন? এই মনোসংযোগের বিষয়টি আপনার জীবনে খ্রিস্টেতে জীবনের আত্মিক ব্যবস্থা এবং পাপ ও মৃত্যুর ব্যবস্থার মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। যীশু খ্রিস্টের মত অনুযায়ী আত্মিক ক্ষেত্রে আপনার মনোসংযোগের বিষয়টি স্থির করে আপনার শরীর দীপ্তিময় হবে অথবা আপনার শরীর অন্ধকারময় হবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, যখন আমরা আরও বেশি করে এই বিষয়ে মনোসংযোগ করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে
অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।